মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হঠাৎ ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর খবর। বেঞ্জামিন নেতানিয়াহু নাকি ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত হয়েছেন। এই দাবি সামনে আনে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আঘাত আনে এবং ঘটনাস্থলেই নিহত হন তিনি। একই ঘটনায় আহত হয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। কিন্তু এই নাটকীয় দাবির সত্যতা ঘিরেই তৈরি হয়েছে বড় প্রশ্ন। তাসনিমের প্রতিবেদনে সরাসরি কোনো সরকারি সূত্র নয়, বরং একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার এক্সে পোস্ট করে দাবি করেছেন যে ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর বাসভবনে আঘাত করার পর তিনি নিহত হন। তবে সমস্যা হলো যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে সেটি সত্যি স্কট রিটারের অফিসিয়াল অ্যাকাউন্ট কিনা সেটি নিশ্চিত করা যায়নি। ফলে পুরো দাবিটি শুরু থেকেই অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এই বড় দাবির পরও তাসনিম কোনো নিশ্চিত প্রমাণ দেখাতে পারেনি। হামলার কোনো ছবি, ভিডিও অথবা সরাসরি ক্ষয়ক্ষতির প্রমাণ প্রকাশ করা হয়নি, বরং প্রতিবেদনে কিছু পরিস্থিতিগত ইঙ্গিত তুলে ধরা হয়। যেমন, সাম্প্রতিক সময় নেতানিয়াহুর কোনো ভিডিও ক্লিপ দেখা যাচ্ছে না। তার বাসভবনের আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং কিছু আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ নিয়ে আলোচনা চলছে। তবে এসব তথ্য এখনো নিশ্চিত প্রমাণ হিসেবে বিবেচিত হয়নি। এই গুঞ্জনের মধ্যেই এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি প্রাইম মিনিস্টার্স অফিস অফ ইসরায়েল। সরকারি তথ্য অনুযায়ী নেতানিয়াহুর সর্বশেষ প্রকাশিত বিবৃতি ছিল 7 মার্চ। সেদিন তিনি বিয়ারশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের দেখতে গিয়েছিলেন। এরপর থেকে তার পক্ষ থেকে নতুন কোনো বিবৃতি অথবা ভিডিও প্রকাশ না হয় জল্পনা আরও বাড়ছে। নেতানিয়াহুকে নিয়ে এমন গুজব এই প্রথম নয়। এর আগে গত 2 মার্চ কয়েকটি ইরানি সংবাদ মাধ্যম দাবি করেছিল ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংস হয়েছে এবং তিনি নিহত হয়েছেন। কিন্তু পরে জিনহিয়াও নিউজ এজেন্সি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সেই খবরকে ভিত্তিহীন গুজব বলে উল্লেখ করে। এদিকে উত্তেজনা থেমে নেই যুদ্ধক্ষেত্রেও। হিজবুল্লাহ গোষ্ঠী লেবানন সীমান্তের কাছে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আকস্মিক হামলা চালিয়েছে বলে জানা গেছে। এতে অন্তত 8 জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে রয়া নিউজ। আহতদের মধ্যে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজাল স্মোট্রিচ এর ছেলে বেনিয়া হেবুরনও রয়েছেন বলে খবর প্রকাশ করেছে আল জাজিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে স্মোট্রিচ জানান, হামলায় তার ছেলের শরীরে শার্পনেল ঢুকে যায় এবং তার লিভার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।